আজকে হচ্ছে আমাদের ব্লগের 3 নাম্বার ক্লাস ব্লগ সাইট নিয়ে। সো মূলত এর আগে আমরা কি কাজ করছিলাম যে একটা থিম ইনস্টল করতে হচ্ছে, থিম ইনস্টল কিভাবে করব সেটা করছি, তাই না? দেন থিমটাকে কিছুটা পরিমাণ আমরা কাস্টমাইজ করছি, তাই না ভাইয়া? সো আজকে আমরা থিমের একবারে মনে করেন আপনাদের 100% 100% এর ভিতরে আজকে আমরা ব্লগ সাইটের মূলত কাজ করব হচ্ছে প্রায় 50% আজকে কাজ কমপ্লিট করব একটা ব্লগ সাইট কাস্টমাইজ নিয়ে। দেন আর্টিকেল রাইটিং এরও হয়ে গেছে। সো আর্টিকেল রাইটিংটা আমরা মূলত আরো কিছু অ্যাডভান্স লেভেলের কাজ আছে। দেন আমরা এখানে কি ধরনের আর্টিকেল পোস্ট করব সেখানে এটা নিয়ে। আর এই থেমে মিনিমাম আমাদেরকে 20টার মতো আমাদেরকে আর্টিকেল এবং দেন আমাদেরকে পোস্ট করতে হবে। তাহলে এই থিমটা সম্পূর্ণভাবে আপনি কাস্টমাইজ করে গুগলে সাবমিট করতে পারবেন। কারণ আপনি যদি 20টা এখানে যদি কন্টেন্ট নাই দিতে পারেন তাহলে আপনি এখানে ফুল ফিল আপ একবারে আপনার ব্লগ সাইটটা সাজাইতে পারবেন না। এটা সাজাতে গেলে আপনাকে মিনিমাম 20টার মতো আর্টিকেল দিতে হবে। আর্টিকেল দিয়ে আপনাকে গুগলে সাবমিট করতে হবে এবং এই আর্টিকেলগুলো সম্পূর্ণ হইতে হবে ইউনিক, কোনো কপিরাইট হবে না। ঠিক আছে? ওয়েট 1 মিনিট। আচ্ছা 1 মিনিট। মিনিমাম আমাদেরকে 20টা আর্টিকেল দিতে হবে। সো মোটামুটি আমি আমার থিমকে সাজানোর জন্য আমি কিছু ডেমো আর্টিকেল এখানে পোস্ট করছি, যেগুলো ডেমো আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো একটা ফুল ফিল আপ হচ্ছে একটা ব্লগের এই মেনু বারটাকে আমরা সম্পূর্ণ আজকে কি করব সেট আপ করবো। মেনু বারটা সেট আপ হয়ে গেলে দেন আমরা আদার্স যেগুলো আছে কাস্টমাইজ সেই পার্টগুলো আমরা করবো। আজকে আমরা কোনটুকু কাস্টমাইজ করবো সেটুকু আমি দেখাই দিই। আজকে আমাদের কাস্টমাইজ অংশটা হবে, শোনা যাচ্ছে তো ভাইয়া, তাই না? সো আমরা এই মেনু বারটাকে কাস্টমাইজ করবো। এই মেনু বারে যা যা আছে যেমন মেগা মেনু, তারপর হচ্ছে ড্রপ ডাউন মেনু কিভাবে সেট আপ করে, তারপরে দেন হচ্ছে আপনার স্লাইডার কিভাবে সেট আপ করে, এইগুলো আমরা দেখবো। এই পার্টটাকে আমরা আজকে একবারে সম্পূর্ণটাকে সেট আপ করবো। দেন আগামীকালকে ক্লাস যেটা থাকবে সেখানে কিছু কোডিং আছে। এই কোডিং এর মাধ্যমে এই পার্টগুলো আমাদেরকে সেট আপ করতে হবে। আগামীকালকে ক্লাসে আমরা এই পার্ট এবং দেন নিচের পার্টটা আমরা সেট আপ করবো। তাহলে মিনিমাম আমাদের এটা পোস্ট করতে গেলে আমাদেরকে মিনিমাম 20টা আর্টিকেলের প্রয়োজন। কি শোনা যাচ্ছে না যাচ্ছে না ভাইয়া? শোনা যাচ্ছে ভাইয়া। মিনিমাম 20টা আর্টিকেল, এবং 20টা আর্টিকেল দিয়ে যদি আমি যদি সেট আপ করি এই ব্লগ সাইটটাকে, আমি যদি গুগলে সাবমিট করি, আমি 1 মাসের ভিতরে আমি এখানে অ্যাডসেন্সটাকে অ্যাড করতে পারবো। 1 মাসের ভিতরে অ্যাডসেন্স চলে আসবে। ঠিক আছে? তো দেখেন আমি কিন্তু অলরেডি কিন্তু একটা লোগো অ্যাড করে ফেলছি এখানে। তাহলে আমার এখানে কিন্তু সম্পূর্ণভাবে পোস্ট রেডি। মাহমুদুল্লাহ ভাই দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে। সো আমরা তাহলে মূলত যেহেতু পোস্টগুলোকে সেট আপ করছি, সো এখানে কিন্তু আমি কয়েকটা ক্যাটাগরি নিছি। কি কি ক্যাটাগরি নিছি? একটা হচ্ছে ইংলিশ মুভি, একটা হচ্ছে তামিল মুভি, একটা হচ্ছে হিন্দি মুভি এবং একটা হচ্ছে বাংলা মুভি। আমি এখানে আমার ব্লগ সাইটে আমি 4টা ক্যাটাগরি রাখছি এবং এই 4টা ক্যাটাগরি মূলত আমি প্রত্যেকটাতে 4টা 4টা করে পোস্ট করছি। তাহলে আপনার 4 4 16টা। ঠিক আছে? সো আপনারা মূলত 4টা ক্যাটাগরিতে আপনারা 20টা পোস্ট করবেন। প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনারা 5টা করে আর্টিকেল দেবেন। ঠিক আছে? তাহলে চলেন আমরা এটাকে কি করি, কাস্টমাইজ করি। আমরা এখন কাস্টমাইজ করব এই মেইন মেনু অংশটাকে আমরা কাস্টমাইজ করব। ঠিক আছে? মেইন মেনুকে কাস্টমাইজ করার জন্য আমরা কোথায় যাব? সেম একইভাবে আমরা লেআউট অপশনটাতে যাব। লেআউট অপশনটাতে গিয়ে আমরা আমাদের এগুলোকে কাস্টমাইজ করব। সো কাস্টমাইজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের এখানে কি মেইন মেনু, এটাকে আমরা টপ নেভিগেশন আমরা কাজ করব না, আমরা মূলত এখন কাজ করব মেইন মেনু অংশটাতে। ঠিক আছে? মেইন মেনু অংশটাতে কি করব? কাজ করব। মেইন মেনু অংশটাতে কাজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা ডুপ্লিকেট বার করে নিই। আমাদেরকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, সো এখানে আমরা এডিট অপশনে যাব। ঠিক আছে? এডিট অপশনে গিয়ে আচ্ছা এখানে কিন্তু ফিচার মেনু আছে, তারপর হচ্ছে মাল্টিপল আপনার ড্রপ ডাউন আছে, তারপর ড্রপ ডাউন আছে। আমাদের এগুলো আপাতত কোনো কিছু প্রয়োজন না, আমরা এগুলো ডিলিট করে দিই। এগুলোর কোনো কিছু প্রয়োজন নাই আমাদের। ঠিক আছে? কোনো কিছু প্রয়োজন আমাদের এগুলাতে নাই। আমাদের যেটা যেটা প্রয়োজন আমরা সেটা সেটা রাখবো এখানে। ঠিক আছে? আমাদের যেটা যেটা এখানে প্রয়োজন আমরা সেটা সেটাকে রাখবো।
তাহলে এর আগের ক্লাসে আমরা কি করছিলাম ভাইয়া? হিন্দি মুভিটাকে আমরা ডাউনলোড করছিলাম, তাই না? হিন্দি মুভি কি জি ডাউনলোড করছিলাম না আমরা? জি হিন্দি মুভিটাকে কিন্তু আমরা কিন্তু কি করছিলাম? আগের ক্লাসে মূলত মেনু বারটাকে অ্যাড করছিলাম। দেন আজকে আমরা কি কি করব? আজকে আমরা এখানে অ্যাড করব হচ্ছে আপনার বাংলা মুভি, ইংলিশ মুভি আর তামিল মুভি। এই তিনটা ক্যাটাগরি। দেখেন এখানে কিন্তু আমি কিন্তু সব ডিলিট করে দিয়ে রাখছি, শুধু ফিচার মেনু আর হচ্ছে হিন্দি মুভি, তাই না? সো সেম একই ভাবে আমি কি করব, আমার যেগুলো পোস্টগুলো আছে সো সেগুলো আমি আবার এডিট করব। সো তাহলে এরপরে কি মেনু আমি রাখবো? দেখেন এখানে কিন্তু দুইটা মেনু কিন্তু আছে, ঠিক আছে? এরপরে আমি কি মেনু রাখবো? এরপরে আমি মেনুটাকে রাখবো হচ্ছে বাংলা মেনু, বাংলা মুভি, তাই না? আচ্ছা, এখানে না, সরি, এখানে এটা এরকমই থাকবে। সো এখানে অ্যাড নিউ অপশনে যাব। আমরা যেহেতু মেনু অ্যাড করব, সো মেনু অ্যাড করার জন্য আমরা এখানে মেনুতে যাব, বাংলা মুভি, বাংলা মুভি, বাংলা মুভি। এখন যে বাংলা মুভি নামে যে পোস্টটা আমরা করছি এখানে, তাই না? সো আমরা পোস্ট অপশনে যাব। পোস্ট অপশনে গিয়ে আমরা এখানে দেখব যে বাংলা মুভিতে কোনটা করা হয়েছে, তাই না? এখান থেকে তো আমরা পোস্টটাকে ওখানে মেনুতে সেট আপ করবো, তাই না ভাইয়া? জি সো তাহলে এখান থেকে আমরা বাংলা মুভি কোথায় আছে, বাংলা মুভি দেখেন এখানে কিন্তু বাংলা মুভিতে কিন্তু একটা পোস্ট আছে। সো সেম এই পোস্টটাকে আমরা কি করব? ওপেন করব। ওপেন করার পরে আমরা এটাকে কি করব? প্রিভিউ করব। একটু প্রিভিউ করে দেখব যে বাংলা মুভি যেটা আছে এটাকে একটু প্রিভিউ করব। দেখেন প্রিভিউ করছি, বাংলা মুভিটা কিন্তু চলে আসছে, কিন্তু এখানে পোস্টটাকে লিংকটাকে কেমন যেন একটা হয়ে আছে। সো এই লিংকটাকে আগে আমাদেরকে এডিট করতে হবে, প্রাইমারি লিংকটাকে, ঠিক আছে? দেখেন প্রাইমারি লিংকটাকে আমাদেরকে এডিট করতে হবে। সো বাংলা মুভি ওকে, ওয়েট, বাংলা মুভি, এক মিনিট। বাংলা মুভি যে ক্যাটাগরিটা আছে আমরা এখান থেকে একটু ব্যাক আসি। ব্যাক আসার পরে হচ্ছে আমরা এখান থেকে প্রিভিউ অপশনটাতে ক্লিক করি। প্রিভিউ অপশনটাতে ক্লিক করার পরে আমাদের দেখেন যে এখানে ডাউনলোড পর্যন্ত একটা অপশন আছে, তাই না? সেটা কি ভুল যাচ্ছে নাকি আমার? এটা একটু ওয়েট, পোস্টের লিঙ্কটা মনে হচ্ছে সেট আপ হয় নাই আমার, এটা এক সেকেন্ড ওয়েট। সো এখান থেকে মূলত আমাদের যেটা কাজ করতে হবে যে আমরা মূলত কি করব, আমাদের বাংলা মুভি ক্যাটাগরি, তাই না? সো বাংলা মুভি ক্যাটাগরিতে আমাদের যে লিঙ্কটাকে নিতে হবে। সো এখানে বাংলা মুভিতে যে মুভিগুলো আছে সেই মুভির একটা লিঙ্ক আমরা নিয়ে নেব এই ক্যাটাগরিতে, ঠিক আছে? সো সেটাতে আমরা মূলত কি সেট আপ করে দিব? সেটাতে মূলত আমরা যেটা সেট আপ করবো, যেখানে প্রিভিউ করব, আমরা প্রিভিউ করার পরে এখান থেকে যে লিঙ্কটা আছে মূলত সেই লিঙ্কটাকে আমরা এখান থেকে নিয়ে নিলাম। অথবা আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, যেটা মূলত হচ্ছে ফুল মুভি, এখানে এসইওটাও হয় নাই, যেখানে তো লেবেল দেওয়া আছে। আচ্ছা লেবেলটা একটু দেখে নিই আমি, এডিট অপশনে লেবেলটা একটু দেখে নিই। লেবেল আছে বাংলা মুভি, ঠিক আছে? লেবেল আছে বাংলা মুভি, প্রিভিউ, ওকে, এডিট পোস্ট, এতগুলোই আসতেছে এখানে। প্রিভিউ পোস্ট আপডেট লোডিং। ওকে, যাই হোক আমরা এখান থেকে বাংলা মুভিটাকে এখান থেকে প্রাইমারি লিংক, এখানে এই লিংকটাকে আমরা মূলত কি করব, বাংলা মুভি লেআউটে দিয়ে দিব, ঠিক আছে? এটাও আমরা এখানে দিয়ে দিলাম, যেহেতু বাংলা মুভি ক্যাটাগরিতে দিয়ে আমরা এখানে সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে সেভ, ঠিক আছে? সেভ একইভাবে আমরা মূলত বাংলা মুভি সেভ করলাম। তাহলে এখন মূলত বাংলা মুভি যে ক্যাটাগরিতে যাবে সেটাতে মূলত সো তারপরে দেন আবার আমাদের কি কাজ থাকবে, যে আমরা আবার একটা আইটেম অ্যাড করব। সেটা কি মুভি? ইংলিশ মুভি, তাই না? ইংলিশ মুভি, আমরা কিন্তু ইংলিশ মুভিরও একটা কিন্তু ইয়ে রাখছি, ক্যাটাগরি রাখছি। আমরা সেই ইংলিশ মুভিটাকেও এখানে অ্যাড করব, ইংলিশ, ইংলিশ মুভি ক্যাটাগরি। সো ইংলিশ মুভি ক্যাটাগরিতে যেহেতু করছি, সো ইংলিশ মুভির ক্যাটাগরির যে পোস্টটা আছে সেই পোস্টটাও আমরা এখানে অ্যাড করব মূলত।
ইংলিশ মুভি এই যে দেখেন ইংলিশ মুভির একটা ক্যাটাগরি আমরা এখানে রাখছি। সেই ইংলিশ মুভি ক্যাটাগরিরও আমরা এখান থেকে কি করব, পোস্টটাকে নিয়ে নিব বা পোস্টটাকে আমরা নিয়ে নিলাম যে ইংলিশ মুভি এইভাবে যাইতেছে। ওকে, হোম বাটনে যাই, একটা ইংলিশ মুভির আমি লিংক নিয়ে নিই এখান থেকে। ওকে, এখান থেকে ইংলিশ মুভির একটা লিংক নিয়ে নিলাম, কিন্তু এটাতে আরো অ্যাডভান্স আছে। সো আরো কিছু অ্যাডভান্স আছে, এইগুলা লিংক অ্যাড করা, সেটা আমি পরে দেখাই দিচ্ছি। সো আগে আমরা সিম্পলি ভাবে অ্যাড করি, ঠিক আছে? মেনু বারগুলোকে নিয়ে আসি। তারপর আরো একটা মেনু বার রাখছি, কি মেনু বার রাখছি আমি হচ্ছে তামিল মুভি। তামিল মুভি তামিল মুভির জন্য আমি এখানে মূলত কি রাখছি, তামিল মুভির লিঙ্কগুলো আমি একটা বের করি। ওয়েট, এই যে তামিল মুভির একটা লিংক আমি এখানে রাখছি ব্লগ স্পটে। সো এখানে আমি তামিল মুভির লিংকটাকেও অ্যাড করে দিই। ওকে, সো এটাও মূলত সেভ। আমি এখন আমার চারটা আমি ক্যাটাগরি নিয়েছিলাম, তাই না? সো চারটা ক্যাটাগরি আমি কই থেকে সেট আপ করলাম, মেইন মেনু থেকে, তাই না ভাইয়া? মেইন মেনু থেকে আমি চারটা ক্যাটাগরিকে সিলেক্ট করলাম। সো এখন মূলত আমি যেহেতু চারটা ক্যাটাগরি থেকে দেখেন সেট আপ করছি, সো এখন যদি আমি এটাকে যদি প্রিভিউ দিই তাহলে দেন আমার এই চারটা ক্যাটাগরি আমি এখানে শো করবে। দেখেন, ওয়েট, চারটা ক্যাটাগরি আসছে ভাইয়া, দেখেন চারটা ক্যাটাগরি আসে নাই? জি আসছে। চারটা ক্যাটাগরি কিন্তু চলে আসছে, তাই না? সো এটা মূলত হচ্ছে আমাদের চারটা ক্যাটাগরির যে কাজগুলো থাকে সে চারটা ক্যাটাগরি কিন্তু আমার এখানে চলে আসছে। কিন্তু এখানে আমি আরেকটা কাজ করব যেটাকে বলা হয় যে ফিচার মেনু। কালকে এই মেনু বার নিয়ে আমি আরো আপডেট কিছু আপনাদেরকে টিপস দেবো যেন মেনুটাকে যেন আরো সুন্দরভাবে সাজাতে পারেন। কারণ এখন বেসিক্যালি ভাবে আপনি কি করতে পারেন, বেসিক্যালি ভাবে তৈরি করতে পারেন, তাই না? সো বেসিক থেকে আপনি কোথায় যাবেন, স্ট্যান্ডার্ডে যাবেন, এটাই তো মূলত আমাদের নিয়ম, তাই না? অ্যাডভান্সে যাব। সো দেখেন এখন কিন্তু মূলত আমাদের এখানে ফিচারে কোনো কিছু নাই, আছে ফিচারে? সো ফিচার মেনুটাকে আমরা কেমনে অ্যাড করব, তাই না? ফিচার মেনুটাকে আমরা কেমনে অ্যাড করব, সো এটা কিন্তু আমরা অ্যাড করাটা শিখি, দেন এরপর আমি অ্যাডভান্সটা আপনাদেরকে দেখাইতেছি। সো আপনারা এখানে তৈরি করবেন, ঠিক আছে? সো ফিচারটাতে এখন কেমনে তৈরি করবেন, তাই না? সো ফিচারে আমরা কয়টা ইয়া রাখবো আগে সেটা বলি। ফিচারে মূলত হয়তো বা আমরা চারটা ফিচার রাখতে পারি অথবা পাঁচটা ফিচার রাখতে পারি, তাই না? এরকমই কিন্তু ধারণা থাকতে পারে, পারে না? সো তাহলে আমরা এখন একটা কি করব, আমরা ফিচার মেনুতে যাওয়ার আগে তাহলে আমাদেরকে আগে কি করতে হবে, আমাদেরকে যাইতে হবে, কোথায় যাইতে হবে? সো পোস্ট কলামে আমাদেরকে যাইতে হবে। পোস্ট কলামে গিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সো মেইন মেনুতে আমাদেরকে ফিচার অ্যাড করতে গেলে আমাদেরকে যেটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা মূলত হচ্ছে ফিচারের যে মেনুটা আছে ফিচার মেনুতে নিয়ে আসার জন্য ফিচার লেখা যে অপশনটা আছে সেই অপশনটাকে আপনাকে এখানে কি করতে হবে, নিয়ে আসতে হবে, ঠিক আছে? ফিচার মেনুটাকে আপনাকে নিয়ে আসতে গেলে সেই ফিচারে এখানে আপনাকে কি করতে হবে, অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? এখানে এডিট অপশন, ওকে, সাইট ইউআরএল, ওকে, এখানে না দিলেও চলবে। ওকে, সো আমরা তাহলে ফিচার মেনুতে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, ব্লগ পোস্টে যাইতে হবে। সো আমরা যে চারটা মেনুকে আমরা কি করব, ফিচার অপশনে শো করাবো, তাহলে সেই চারটা পোস্টকে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, সেই চারটা পোস্টকে আমাদেরকে লেবেলে গিয়ে ফিচারকে কি করতে হবে, কমান্ড দিতে হবে না যে তুমি এই পোস্টটা কোথায় যাও, ফিচারে চলে যাও, ফিচারে শো করো, তাই না ভাইয়া? তাহলে অবশ্যই তাহলে আমাকে কি করতে হবে আগে, ফার্স্ট অফ অল, সো যে পোস্টটাকে আমরা মূলত এডিট করব, যে পোস্টটাকে আমরা সিলেকশন করব, তাহলে ফার্স্ট একটা পোস্টকে আমি ফিচার অপশনে নিয়ে আসব। দেখেন, সো এখানে যাওয়ার পরে আমি কি করব, এখানে যাওয়ার পরে মূলত আমার কাজ থাকবে যে আপনি এখানে কি করবেন, এই যে মুভি লেখা আছে, তাই না? আমি এই মুভিটাকে কোথায় নিয়ে যাব, ফিচার্ড অপশনে শো করাবো এই মুভিটাকে। আমি কিন্তু মিনিমাম চারটা পোস্টকে ফিচার্ড অপশনে শো করাতে পারবো, ঠিক আছে? চারটা থেকে পাঁচটা, ঠিক আছে? তাহলে এই মুভি যে লেভেল অপশনটা দেখতেছেন এখানে ইংলিশ মুভি লেখা আছে না ভাইয়া, ইংলিশ মুভি, এই ইংলিশ মুভি লেখার পরে কিন্তু একটা কমা আছে, এই কমার পরে আমি যে ফিচার লেখাটা আছে সেই ফিচারটাকে কি করব, অ্যাড করে দেবো, ফিচার লেখাটাকে অ্যাড করে দেওয়ার পরে কি করব, আপডেট করব এটা মূলত আমি, ঠিক আছে? সো এরকম ভাবে আমি চারটা পোস্টকে কি করব, আপডেট করব। চারটা, একটা ইংলিশ নিলাম, একটা তামিল নিই,
কেমন? একটা তামিল মুভিকে নিলাম যেটা ফিচারে শো করাবো আমি, ঠিক আছে? তাহলে একটা তো সেম একই রকম ফিচার অপশন অ্যাড করে দিলাম, দিয়ে আমি আপডেট করে দিলাম সেম একইভাবে। সো সেকেন্ড থার্ড হচ্ছে আমি একটা বাংলা মুভিকে নিব। সো বাংলা না, আগে একটা হিন্দি মুভিকে নিই। একটা হিন্দি মুভি, এই ফিচারটা আপনারা কেন অ্যাড করবেন সেটা নিয়েও আমি আপনাদেরকে আমি অ্যাডভান্স একটা টিপস দিচ্ছি, কেন করবেন বা কি কারণে করবেন সেটাও আমি বলে দিচ্ছি, ঠিক আছে? সো তাহলে এই হিন্দি মুভি একটা হয়ে গেল, তাহলে আমি একটা বাংলা মুভিকে ফিচার্ড অপশনের ভিতরে অ্যাড করে দিই, ঠিক আছে? ওকে, তাহলে মোটামুটি আমি কয়টা করলাম? 4টা করলাম না? আমি 4টা মুভিকে কোথায় শো করাবো? ফিচার্ড অপশনে শো করাবো। তাহলে আমি কোথায় যাব আগে ফার্স্টে বলে? সো তাহলে আমার এখানে ফিচার্ড মেনুর জন্য আমি কি ফিচার্ডকে কমান্ড করে দিলাম না 4টা পোস্টকে, যে তুমি ফিচার্ড অপশনে চলে যাও, তাই না? কথা বলেন না কেন? সো ফিচার্ড অপশনে যাও তুমি। সো ফিচার্ড অপশনে যাওয়ার জন্য তাকে আমি কমান্ড করে দিলাম। তাহলে এখন আমি আবার কোথায় যাব? আবার লেআউট সেকশনে যাব। লেআউট সেকশনে যা কি করব আমি? ঠিক আছে, লেআউট সেকশনে গিয়ে যে ফিচার অপশনটা আছে দেখতে পাচ্ছেন, ফিচার্ড অপশন, এখানে কিন্তু আমাদেরকে কিন্তু একটা ফিচার্ড অপশন শো করছে, দেখতে পাচ্ছেন ফিচার? তাহলে ফিচার্ড জি অপশনে ভাই। কোনো কিছু আসে নাই। তাহলে ফিচার্ড অপশনে বসানোর জন্য আপনার একটা কমান্ড আছে, একটা কমান্ড আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে ফিচার্ড অপশন ওটা চলে আসবে, ঠিক আছে? সো ফিচার্ড অপশনে গেলাম, যে ফিচার্ড অপশনে কি লিখবো আমি? মেগা, মেগা স্ল্যাশ ফিচার্ড আমি দিয়ে দিব, মেগা স্ল্যাশ ফিচার্ড, যে আমি সেভ দিয়ে দিলাম। দেখি এখন আসে নাকি, একটু ট্রাই করি আমি। ওকে, তাহলে আমি এখন দেখি ফিচার্ড অপশনে শো করে নাকি আমার পোস্ট, ঠিক আছে? ওকে, ফিচার্ড অপশন আসছে, ফিচার্ডে আমি বলে দিছি যে তুমি ফিচার্ডে চলে যাও। ওয়েট, এখন তো শো করতেছে না। এই যে চলে আসছে না ফিচার্ড অপশনে, দেখেন তো আগে কি ছিল জি এটা? তাহলে আমি ফিচার্ডে কাকে কাকে শো করতে বললাম, যে এই 4টা মুভিকে ফিচার্ড অপশনে শো করি নাই আমি, দেখেন তো জি আসছে না শো? শো হয়েছে? জি ভাই। সো বুঝতে পারছেন না পারেন নাই, প্লিজ কাইন্ডলি একটু বলবেন এটা কেউ। মিমাপু? এটা এটা আসলে মানে ওই হেডলাইন হিসেবে আর কি উপরে 4টা হ্যাঁ, হ্যাঁ, দেখাবে। হ্যাঁ, এটা হেডলাইনটা আমি কেন দিব সেটা জানেন? কারণ এটা সাপোজ ডিসপ্লে এটার কাজ করার জন্য। ডিসপ্লে করার জন্য। কারণ নতুন নতুন তো অনেক মুভি আসতে পারে, পারে না? জি অনেক কিন্তু মুভি আসতে পারে, সেগুলোকে আমি কোথায় শো করব? ফিচার্ড অপশনে শো করব। তাহলে কি অডিয়েন্সরা কিন্তু এই মুভির থেকে ওই মুভি, ওই মুভির থেকে ওই মুভি ট্রান্সফার হইতে পারবে, তাই না? হ্যাঁ সো তাহলে ট্রান্সফার হইতে পারবে, তাহলে আমি ফিচার্ড অপশন এটাকে শো করাইলাম ফিচার। তাহলে ফিচার্ড অপশনের বিষয়টা কি নিয়ে বুঝতে পারছেন কিনা পারেন না সেটা আমাকে বলেন আগে। জি ভাই, বুঝতে পারছি। কে কে বুঝতে পারেন নাই বলেন? ফিচার্ড অপশন, তারপরে মেনু বার অপশন, কে কে বুঝতে পারেন নাই বলেন? পলাশ ভাই, আরিয়ান ভাই, মিম আপু, আনিকা আপু? ভাইয়া বুঝতে পারছি, পরে প্রবলেম হলে ভিডিওটা আবার দেখে পরে নিব। পরে প্রবলেম না, আপনারা রাত্রে এখানে কাজ করবেন, কাজ করে আপনারা লিখ দিবেন, আমাকে এগুলো সব তৈরি করে দিবেন, তৈরি করে দিয়ে লিখ দিবেন আজকে, ঠিক আছে? সো আমি কিন্তু এখানে কাজ করে নিব, আপনাদেরকে 20টা পোস্ট করাবো, এমনিতে অটোমেটিকলি কপি পোস্ট করে আপাতত সাজায় নেন, সাজায় নিয়ে পরে আবার সব ডিলিট করে দিয়ে 2 দিনের ভিতরে সাইট রেডি করবেন, ঠিক আছে? আপাতত কাজ এখানেই করবেন, এর বাইরের কাছে আর ওই হোমওয়ার্ক দিব না, হোমওয়ার্ক পরের হিসাব। তাহলে আপাতত আমার মেনু বার, পলাশ ভাই কি বুঝতে পারছেন ফিচার্ড অপশনটা কেমনে আসছে? জি ভাইয়া। ওকে, তাহলে এখন আরেকটা অপশন দেখেন, যে এখানে কিন্তু সব কিন্তু একটা সিরিয়ালে আছে, তাই না? তামিল মুভি, ইংলিশ মুভি, বাংলা মুভি, এগুলো একটা সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি, তাই না ভাইয়া? এখানে কিন্তু একটা সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু হ্যাঁ এখন যদি মনে হয় যে আপনি এগুলোকে একটা ড্রপ ডাউন করবেন, ঠিক আছে? ড্রপ ডাউন করবেন, তাহলে ড্রপ ডাউন করার জন্য আপনি কি করবেন, তাই না? সো ড্রপ ডাউন করার জন্য আপনাকে যেটা করতে হবে, যে আপনি সেম একইভাবে মেইন মেনুতে যাবেন, ঠিক আছে? মেইন মেনুতে যাবেন, মেইন মেনুতে যাওয়ার পরে আপনি কোনটাকে ড্রপ ডাউন বা কোনটার নিচে রাখতে চাচ্ছেন, আপনি কোনটার নিচে কারে রাখতে চাইতেছেন, এটা আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সিলেক্ট করার জন্য আপনি কি করবেন, এই যে যেমন ধরেন যে বাংলা মুভির নিচে কি থাকবে, ইংলিশ মুভি থাকবে, ঠিক আছে? তাহলে এখানে আমি কি করব, এখানে একটা হাইফেন আমি ব্যবহার করব, যদি
একটা থাকে, যদি তার পরে থাকবে তাহলে দুইটা থাকবে। যদি আমি একে বলি যে ইংলিশ মুভি তুমি কার নিচে যাও, বাংলা মুভির নিচে যাও, দেখেন বাংলা মুভির নিচে চলে যাবে। একটা হাইফেন দিলাম আমি, হাইফেন দিয়ে না আপনাকে অ্যাপোস্ট্রোফিস বলে ওটা, আচ্ছা যাই হোক মনে নেই, আমি দেখতেছি এটা। ওকে, সো আচ্ছা যায় নাই তাহলে এখনো। Right. আচ্ছা এটা আমি পরে দেখাই দিচ্ছি আপনাদেরকে। ইংলিশ মুভি সাব ক্যাটাগরি এটাকে বলা হয়, সাব ক্যাটাগরি আমার যেটাকে বলা হচ্ছে যে সাব ক্যাটাগরি। ওকে ওয়েট, এটাকে সেভ দিই। সাব ক্যাটাগরি এজ এ পোস্টফিস। ওকে আচ্ছা যাই হোক এটা আমি পরে দেখতেছি। ওকে, সো তাহলে আপাতত মেইন মেনুর আমার কাজ শেষ, তাই না? মেইন মেনুতে আর কোনো কাজ আছে আমার? দেখেন তো, মেইন মেনু কিন্তু আমি কমপ্লিট করে ফেলাইছি, তাই না? ফিচার আনছি, তারপরে মেনুগুলাকে আনছি, আনি নাই? জি আমার এখানে আবার সার্চ বার আছে, সার্চ বারে কিন্তু আবার আইটেমও আছে। যদি আমি আইটেম যদি সার্চ দিই পুষ্পা, দেখছেন পুষ্পা মুভি সার্চ আছে, এক সেকেন্ড। ওকে দেখেন, ভিডিও রেকর্ডিং হ্যাঁ হ্যাঁ দিচ্ছি ভাইয়া, রেকর্ডিং দিছি। ওকে, আমাদের থিমটা ছিল ম্যাক থিম, ঠিক আছে? সো ম্যাক থিমটা তারা মূলত কেমনে সাজাইছে সেটা একটু আমরা দেখে আসি, ঠিক আছে? সেম ওই একই ভাবে আমাদের থিমটাকেও সাজাবো, ঠিক আছে? ম্যাক ব্লক টেমপ্লেট, আমি ম্যাক ব্লক টেমপ্লেট যেটা আছে এটা কেমনে সাজাইছে সেটা একটু আমরা দেখে আসি, কেমন? তাহলে কিন্তু আরো বুঝতে কিন্তু আপনাদের কিন্তু সুবিধা হবে বা ইজিলি হবে, ঠিক আছে? ম্যাক 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 সবে পেয়ে যাচ্ছি, যাই হোক এর ভিতরে নাই, আমরা একবার সরাসরি ম্যাগে। ওকে, আমরা যেন কোন টেমপ্লেট নিয়েছিলাম, ম্যাক টেমপ্লেট, আজকে আর খুঁজেই পাবো নাকি আল্লাহই জানে। না এটা তো নাই, আমি ম্যাক টেমপ্লেট, ওকে ওয়েট, নিড ম্যাক ব্লক টেমপ্লেট। ওকে, এটাতে তো শো করার কথা কিন্তু আসতেছে না কেন? হ্যাঁ পাইছি, দেখেন এই যে এটাকে একটু লাইভ প্রিভিউ মোড করে দেখাই আপনাদেরকে। এই টেমপ্লেটটাকে আমরা একটু প্রিভিউ মোড করি। ওকে দেখেন এখানে কিন্তু এদের টেমপ্লেট বা পোস্ট, এখানে সাবটাইটেল দেখেন, এদের কিন্তু ফিচার মেনু, মেগা মেনু, তাই না? এটা কিন্তু মেগা মেনু বা ফিচার মেনু যেটাকে বলা হয়, মেগা মেনু বা ফিচার মেনু। কিন্তু এখানে কিন্তু একটা ইয়ে আছে, দেখতে পাচ্ছেন স্লাইডার, দেখেন এখানে ক্লিক করলে কিন্তু আরেকটা পোস্ট চেঞ্জ হচ্ছে, তাই না? তাই না ভাইয়া? সো জি এটা কিন্তু এখন আমরা সেটআপ করি নাই, করছি কি এটা সেটআপ এখনো আমরা? এটা কিন্তু মূলত আমাদেরকে সেটআপ হয় নাই, কিন্তু আমাদের মূলত কি কি সেটআপ হইছে, আপাতত পোস্ট গুলাকে আমরা কিন্তু একটা ইয়ার ভিতরে নিয়ে আসছি, মেনু বারের ভিতরে নিয়ে আসছি, তাই না? কিন্তু দেন এখানে কিন্তু আরেকটা বিষয় নাই, সেটা হচ্ছে মূলত দেখেন এখানে কিন্তু পোস্টের কিন্তু একটা ক্যাটাগরি তৈরি হয়েছে, টেকনোলজি স্পোর্টস এর ভিতরে চলে গেছে, স্পোর্টস এর ভিতরে গেছে, টেকনোলজির ভিতরে গেছে, দেন ভিডিওর ভিতরে গেছে, তাই না? একেকটা কিন্তু একেক রকম হয়ে আছে, কিন্তু এইরকম কিন্তু এখন আমাদের তৈরি হয় নাই, হয়েছে কি? হয় নাই কিন্তু। তাহলে সেটা কিন্তু আমরা এখন তৈরি করব, ঠিক আছে? সেটা এই স্লাইডারটাকে এখন আমরা আজকে তৈরি করব এবং এখনই তৈরি করব। এটা কেমনে তৈরি করে এই স্লাইডারটা মূলত, ঠিক আছে? স্লাইডারটা কেমনে তৈরি করে সেটা যদি আপনাদেরকে একটু দেখাই দেই, যে স্লাইডার তৈরির জন্য আপনাকে কি করতে হবে, সেম আগের অবস্থানের মতোই, যে আপনাকে কি করতে হবে, যে আমরা পোস্ট কয়টাকে সেটআপ করব, ঠিক আছে? স্লাইডারে আমরা কয়টা পোস্ট সেটআপ করব সেটা কিন্তু মেইন বিষয়, ঠিক আছে? সো এটার জন্য কিন্তু যাইতে হবে আপনাকে লেআউট সেকশনে, কিন্তু একটা সেকশন আছে যেটাকে বলা হয় যে আপনার কি সেকশন, দেখেন স্লাইডার সেকশন, মেইন স্লাইডার, দেখতে পাচ্ছেন ভাই? মেইন স্লাইডার দেখা যাচ্ছে, মেইন স্লাইডার। এই মেইন স্লাইডারকে আপনাকে কি করতে হবে, এডিট করতে হবে। এডিট করলে তাহলে দেন আপনার এটাকে শো করবে, ঠিক আছে? তাহলে এটাকে কেমনে শো করাবেন আপনি? এটাকে শো করার জন্য আপনাকে যেটা করতে হবে, যে এখানে আপনি কয়টা কন্টেন্ট শো করাবেন, 5টা, 10টা, 6টা, 8টা, 2টা, 1টা, যে কটা ইচ্ছা শো করাবেন,
তার জন্য সেটা প্রথমে তাহলে আমরা একটা কাজ করি, আমরা মূলত 5টা পোস্টকে আমরা কি করব, স্লাইডারে শো করাবো। কয়টা পোস্টকে? 5টা পোস্টকে আমরা স্লাইডারে শো করাবো। তাহলে কোন 5টা পোস্টকে আমরা স্লাইডারে শো করাবো? তাহলে কোন সেকশনে যেতে হবে? আবার পোস্ট সেকশন আবার যেতে হচ্ছে, তাই না? যেরকম ভাবে আমি ফিচার সেকশনকে অ্যাড করলাম, সেই রকম ভাবে আমি কি করব, পোস্ট সেকশনকেও আমি পোস্টে গিয়ে আবার স্লাইডারেও শো করাবো। তাহলে স্লাইডারে শো করার জন্য ফার্স্টের পোস্টটাকে আমি বেছে নিই, ঠিক আছে? ফার্স্টের পোস্টটাকে আমি কি করাবো, শো করাবো। তাহলে আবার কোথায় যাব, লেভেল অপশনে। লেভেল অপশনে এখানে ফিচার আছে, ফিচারের পরে আমি কি করব, আবার স্লাইডারটাকে অ্যাড করে দিব, ঠিক আছে? কি করব, স্লাইডারটাকে অ্যাড করে দিব। সেম একই ভাবে যেরকম ভাবে ফিচারকে অ্যাড করছি, সেম একই ভাবে আমি আবার স্লাইডারকে মূলত অ্যাড করব। তাহলে এরকম ভাবে আমি 5টা পোস্টকে স্লাইডারে শো করাবো। তাহলে তামিল মুভি একটা আছে, তামিল মুভিকে এটাকেও আমি ফিচারে যেটা আছে সেটাকেও আমি ইয়াতে শো করাবো, স্লাইডারে শো করাবো। তাহলে এখানেও স্লাইডার দিয়ে দিলাম, ঠিক আছে? স্লাইডার দিয়ে দিলাম। সেম একই ভাবে আমি আবার 4টা পোস্টকে বা 5টা পোস্টকে কোথায় নিব, স্লাইডারে নিব। স্লাইডারে নেওয়ার জন্য আমি আবার পোস্ট এডিট অপশনে যাব, যাওয়ার পরে এটাকে আমি কি করব, স্লাইডারে শো করাবো। তাহলে স্লাইডার আবার সিলেক্ট করে দিব, সরি, স্লাইডার সিলেক্ট করে দিলাম, আপডেট করে দিলাম পোস্ট, দেন বাংলা মুভি এটাকেও আমি হচ্ছে দিয়ে দেব ওর ভিতরে। তাহলে কয়টা পোস্ট আমি স্লাইডারে দিলাম একটু দেখে নিই, 1টা 2টা 3টা 4টা। আরেকটা দিই, আরেকটা কোনটা দিব, আরেকটা একটা মুভি নিই যেটাকে মূলত স্লাইডারে আমি শো করাবো, স্লাইডার আপডেট। তাহলে স্লাইডারে কিন্তু আমি কিন্তু কমান্ড করে দিলাম পোস্টগুলোকে, তুমি কোথায় যাও, স্লাইডারে চলে যাও, তাই না? স্লাইডারে চলে যাও। তাহলে এখন কোথায় যাব, আবার লেআউট থেকে মেইন স্লাইডারটাকে আমি এডিট করব, তাই না? কোথায় যাব, মেইন লেআউট থেকে মেইন স্লাইডারে আবার এডিট অপশনে যাব। এডিট অপশনে গিয়ে আমি কয়টা পোস্টকে শো করাবো বলেন তো? আপনার যদি আরো অধিক পোস্ট থাকে, সেই পোস্টগুলোকে যদি শো করান, তাহলে আপনাকে শো করাইতে হবে। তাহলে এখানে আমি কয়টা আমি দিয়েছিলাম যে 7টা পোস্টকে আমি শো করাবো। তাহলে এখানে বিজনেস লেখা আছে, দেখতে পাচ্ছেন ভাইয়া? বিজনেস, এখানে বিজনেস লেখা আছে, দেখতে পাচ্ছেন? কিন্তু এখানে কিন্তু ক্যাটাগরি, এটা বিজনেসটাকে বোঝানো হইতেছে ক্যাটাগরি, কিন্তু আমরা এখানে ক্যাটাগরি দেব না। আমরা পোস্টগুলোর ভিতরে কি লিখে আসলাম, লেভেলে স্লাইডার লিখে আসলাম না? তাহলে এখানেও সেম আমি একই কথা লিখবো, যে স্লাইডার, স্লাইডার 7/স্লাইডার/স্লাইডার হাইপেন ট্যাগ। এটা হচ্ছে মূলত মেইন স্লাইডারের কি ট্যাগ একটা, ঠিক আছে? তাহলে এটাকে আমি এখন কি করব, সেভ দিব, ঠিক আছে? আমি এটাকে সেভ দিয়ে দিলাম, ওকে? এটাকে আমি এখন সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে আমি এখন কি করব, ভিউ ব্লগে যাব। ওয়েট, একটু ওয়েট, কি ব্যাপার, স্লাইডার আসলো না? ভুল হয়েছে নাকি কোড আমার? মাই গড, স্লাইডার আসে নাই। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, মানে কোথাও যেন একটা ঝামেলা হয়েছে আমার কাছে যতদূর মনে হইতেছে। ওয়েট, মেইন স্লাইডার 7 পোস্ট, ওকে 7 পোস্টের ভিতরে আমি 5D 5 এর ভিতরে এটা একটু দেখি, কারণ আমার কোড ভুলে গেল। একটু ওয়েট, ভিউ ব্লক, ফিচার আসতেছে তো স্লাইডার আসতেছে না। আচ্ছা, এটা মেগা মেনুর ভিতরে ফিচারের ভিতরে এটা স্লাইডার অপশনটা কি কেটে গেছে আমার? আচ্ছা ওয়েট, স্লাইডারের যে কোডটা আছে, কোড স্লাইডার ক্লড মেইন স্লাইডার টাইটেল ঠিকই আছে।
ঠিকই চলছে, তাহলে স্লাইডার আসতেছে না কেন? 5 স্ল্যাশ স্লাইডার ট্যাগ, ওকে ওয়েট, স্লাইডার আসবে না কেন এখানে? স্লাইডার কি নিচে আসছে না সেকশন ভিন্ন হয়ে গেছে? এক সেকেন্ড, স্লাইডারের সেকশন কি হারাই গেল আমার? আচ্ছা এক সেকেন্ড দাঁড়া, স্লাইডারের